একটা রহমতের বদৌলতে একটা ছাগল যখন বাচ্চা জন্ম দেয় তখন তার শরীরে পুরো নোংরাটাকে নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এই একটা রহমত দিয়ে যখন গাভী তার বাচ্চা প্রসব করে তখন তার শরীরে লেগে থাকা সমস্ত নোংরা ওই গাভী গাইটা তার নিজের জিহ্বা দিয়ে পুরো শরীরটাকে চেটে পরিষ্কার করে দেয়। একটা রহমতের বদৌলতে সমুদ্রে অতল গহ্বরে অতল তলে যেখানে মানুষ পৌঁছানোর কোনো ক্ষমতা নেই সেইখানে পর্যন্ত একটা মাছ বসবাস করে ডিম পাড়ার পর থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত বড় করা পর্যন্ত লালন পালন করে। এটা যে একটা ভালোবাসার প্রতিক্রিয়া। এই একটা রহমতের প্রতিক্রিয়া যদি এত গভীর হয়, একটা রহমতের প্রতিক্রিয়া যদি এত বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি 99টি রহমত নিয়ে কিয়ামতের ময়দানে উঠব আমি আমার বান্দার প্রতি রহম করার জন্য। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 99টা রহমত নিয়ে উঠবেন, তার রহমতের প্রতিক্রিয়া কেমন হতে পারে? ইয়া ইবনা আদম, হে বানি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমরা গুনাহ করতে 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 গুনাহ যদি আসমান থেকে যায়, মেঘমালা পার করে ভেদ করে তোমার গুনাহ যদি আসমানে গিয়ে ঠেকে যায়, পাপ করতে করতে জমিন ভর্তি হয়ে গেছে, পাপ করতে করতে আসমান ভর্তি হয়ে গেছে, আনানাস সামা, আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরেও তুমি যদি আমার নিকট ইস্তিগফার করো, গফর তোলার, আমি তোমাকে ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, পাপ করতে করতে তোমার পাপ যদি আসমানে গিয়ে ঠেকে যায়, তারপরেও তোমরা যদি আমার নিকট ইস্তিগফার করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি কারো কোনো কিছু পরোয়া করি না। এটা হচ্ছে আল্লাহর দয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া ইবনা আদম, হে বানি আদম, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া, হে বানি আদম, তুমি যদি আমার সামনে উপস্থিত হও এই অবস্থায় যে জমিন ভর্তি পাপ, পাপ আর পাপ, পাপ ছাড়া কিছু দেখাই যায় না, জমিন ভর্তি পাপ নিয়ে তুমি যদি আমার সামনে উপস্থিত হও এবং সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, এই অবস্থায় তুমি যদি আমার সামনে উপস্থিত হও যে তুমি আমার সামনে আমার সাথে কাউকে শরীক করো নাই, আল্লাহ বলেছেন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি তোমার নিকটে জমিন ভর্তি, আমি তোমার নিকটে জমিন ভর্তি রহমত নিয়ে আমি তোমার সামনে উপস্থিত হব। শর্ত কি? কোন প্রকারের শিরক না করা, ছোট শিরক হোক আর বড় শিরক হোক, তাবিজের মাধ্যমে হোক অথবা গায়রুল্লাহর ইবাদতের মাধ্যমে হোক, কোন প্রকারের শিরকের অংশীদার না করা। আল্লাহ বলছেন তুমি পাপ করতে 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 যদি জমিন ভর্তি হয়ে যায়, আসমান ভর্তি হয়ে যায়, এরপরেও যদি আমার সামনে উপস্থিত হও শিরকবিহীন, শিরকবিহীন যদি তুমি আমার কাছে আসতে পারো, তাহলে আসমান জমিন ভর্তি মাগফিরাত নিয়ে আমি তোমার নিকটে ফিরে আসবো। এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে আরেকটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে 100টি রহমত। আল্লাহর কাছে 100টি রহমত রয়েছে। একটি রহমত মাত্র পৃথিবীতে দিয়েছেন। সারা পৃথিবীতে জিনেদের মধ্যে, মানুষদের মধ্যে, পশু পাখির মধ্যে, কীট পতঙ্গের মাধ্যমে, গরু ছাগলের মাধ্যমে, সমুদ্রে কোটি রকমের প্রাণী রয়েছে, তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনবাসীদের জন্য একটা রহমত মাত্র দিয়েছেন। এই একটা রহমতের বদৌলতে একজন মানুষ অপরজন মানুষকে ভালোবাসে। একটা রহমতের বদৌলতে একটা ছাগল যখন বাচ্চা জন্ম দেয় তখন তার শরীরে পুরো নোংরাটাকে নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, একটা রহমতের বদৌলতে। এই একটা রহমত দিয়ে যখন গাভী তার বাচ্চা প্রসব করে তখন তার শরীরে লেগে থাকা সমস্ত নোংরা ওই গাভী গাইটা তার নিজের জিহ্বা দিয়ে পুরো শরীরটাকে চেটে পরিষ্কার করে দেয়। একটা রহমতের বদৌলতে সমুদ্রে অতল গহ্বরে অতল তলে যেখানে মানুষ পৌঁছানোর কোনো ক্ষমতা নেই সেইখানে পর্যন্ত একটা মাছ বসবাস করে ডিম পাড়ার পর থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত বড় করা পর্যন্ত লালন পালন করে। এটা যে একটা ভালোবাসার প্রতিক্রিয়া। একটা ভালোবাসা প্রতিক্রিয়া, একটা ভালোবাসার মাধ্যমে কীট পতঙ্গ মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটাকে একটা রহমত মাত্র তিনি মানুষদের মধ্যে দিয়েছেন। আমি বলতে চাই, এই একটা রহমতের প্রতিক্রিয়া যদি এত গভীর হয়, একটা রহমতের প্রতিক্রিয়া যদি এত বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি 99টি রহমত নিয়ে কিয়ামতের ময়দানে উঠব আমি আমার বান্দার প্রতি রহম করার জন্য। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 99টা রহমত নিয়ে উঠবেন, তার রহমতের প্রতিক্রিয়া কেমন হতে পারে? তাহলে আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা আমরা প্রত্যাশা করব না? কেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা আমরা করব না?
কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে থাকবো এখনো পর্যন্ত?